So students, today I am going to discuss about the Bet, a short story written by Anton Chekhov, which is in your syllabus 3rd semester class 12. তো দেখে নাও এই অ্যান্টন চেকভ কে ছিলেন না একজন রাশিয়ান রাইটার ছিলেন। তিনি পেশাতে একটা ডক্টর ছিলেন, বাট নেশাতে লেখক ছিলেন এবং প্লে রাইট ছিলেন। প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার। তিনি অনেক বিখ্যাত নাটক লিখেছেন, তাছাড়াও অনেক শর্ট স্টোরি ছোট গল্পও তিনি লিখেছেন। ছোট গল্পের মধ্যে বিখ্যাত একটা ছোট গল্প আমরা পড়ব এখানে, বেট, দ্য বেট। তো এরপর অ্যান্টন চেকভ সম্পর্কে আমরা দু একটা কথা জেনে নিই। 1860 সালে জন্ম, 1904 সালে মৃত্যু। প্রথম যখন রাশিয়ান ভাষাতে এটা প্রকাশিত হয়, when it was published in Russian language it was titled as পারি। বাংলাতে যদি বলি তাহলে এইরকম বলতে হবে যে প্রথম যখন রাশিয়ান ভাষাতে এটা লেখা হয় তখন এটার টাইটেলটা ছিল পারি। এইটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। আর একটা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল, একটা ম্যাগাজিনে এটা প্রকাশিত হয়েছিল, লোকাল ম্যাগাজিন, তৎকালীন লিটারেরি ম্যাগাজিন। যে ম্যাগাজিনটার নাম হচ্ছে নোভোয়ে ভ্রামিয়া। নোভোয়ে ভ্রামিয়া, নোভোয়ে ভ্রামিয়া নামক একটা ম্যাগাজিনে প্রথম এটা প্রকাশিত হয়েছিল। কত সালে না 1889, 1889। তারপর ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন ইংলিশ ইন 1901। 1901 সালে এটাকে ইংরেজিতে অনুবাদ করা হয়। তাহলে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো মনে রাখতে হচ্ছে, রাশিয়ান ভাষাতে দ্য বেটের টাইটেলটা ছিল পারি। কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল না নোভোয়ে ভ্রামিয়া ইন 1889। আর ইংলিশে প্রথম অনুবাদ কবে করা হয়েছিল 1901 সালে। তোমাদের এই তথ্যগুলি জানলেই এখানে যথেষ্ট, এর সম্পর্কে আর অন্য কোনো তথ্য জানার প্রয়োজন নেই। বিফোর স্টার্টিং লাইন বাই লাইন রিডিং উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য স্টোরি। আমাদের লাইন বাই লাইন পড়া শুরু করার আগে জেনে নিতে হবে এই গল্পটার সারাংশ সম্পর্কে। গল্পটাতে দুটো মেন চরিত্র রয়েছে, একটা ব্যাংকার মানে ব্যাংকের মালিক, আর আরেকটা হচ্ছে লয়ার, একজন উকিল। ব্যাংকের মালিক হেমন্তের এক রাতে বড় একটা পার্টির আয়োজন করেছেন। সেই পার্টিতে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব রয়েছেন, যেমন লয়ার রয়েছেন, জার্নালিস্ট রয়েছেন সেখানে। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, লয়ার মানে উকিল। বিভিন্ন রকম জ্ঞানীগুণী ব্যক্তিত্ব সেখানে রয়েছেন। এটা জানা কথা, যেখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব থাকেন সেখানে কোনো না কোনো বিষয়ে আলোচনা হবেই। ওইখানেও অনেক রকম বিষয়ে আলোচনা চলছিল। একটা আলোচনা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছিল, কোন শাস্তি ভালো, মৃত্যুদণ্ড নাকি যাবজ্জীবন কারাদণ্ড। এই ব্যাপারে বেশিরভাগ লোক ওই পার্টিতে যারা উপস্থিত ছিলেন সবাই বলেছিলেন মৃত্যুদণ্ডের চেয়ে যাবজ্জীবন কারাদণ্ডটা ভালো। কিন্তু ওই ব্যাংকের মালিক যিনি হোস্ট তিনি বলছেন না, যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে মৃত্যুদণ্ডটা ভালো। কারণ মৃত্যুদণ্ডে একটা মানুষ তৎক্ষণাৎ মারা যায়, তাকে তিল তিল করে মরতে হয় না, তাই তিনি বলছেন মৃত্যুদণ্ডটা ভালো। ওই সমাবেশেই উপস্থিত থাকা একজন উকিল উনি বলছেন না, আপনি ভুল বলছেন। যদি কারো যাবজ্জীবন কারাদণ্ড হয় তাহলে অন্তত তার প্রাণটা থাকবে, সে জীবিত থাকবে, তাহলে ওই শাস্তিটাই ভালো। এরপর দুজনের মধ্যে তর্ক বেঁধে যায় এবং ব্যাংকের মালিক, যেহেতু ব্যাংকের মালিক মানে প্রচুর টাকার মালিক তিনি বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে বেট লাগো, তুমি 5 বছর, মানে ওই উকিলকে বলছে তুমি আমার সঙ্গে বেট লাগো, 5 বছর তুমি জেলের ভেতরে থাকবে, বেরিয়ে যখন আসবে তখন তোমাকে আমি 2 মিলিয়ন রুবেল দেব। ওই উকিল বলছেন আচ্ছা ঠিক আছে, আপনার শর্তে রাজি, তবে 5 বছর না, আমি 15 বছর থাকবো জেলের মধ্যে। যখন 15 বছর পর আমি বেরিয়ে আসব তখন আপনি আমাকে 20 লক্ষ টাকা দেবেন। ব্যাংকের মালিক রাজি হয়ে গেলেন ওই শর্ততে এবং লয়ার কারাবাসে চলে গেলেন। এরপর 15 বছর পেরিয়ে যায়। 15 বছর পর যেদিন বেরিয়ে আসবেন উকিল সেখান থেকে, ততদিনে ওই ব্যাংকের মালিকের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে বেরিয়ে আসবেন তখনই দেখছেন যে তার কাছে খুব বেশি টাকা নেই। যে টাকাটা আছে সেই টাকাটা যদি উকিলকে দিয়ে দেয় ওই ব্যাংকের মালিক, তাহলে তিনি নিঃস্ব হয়ে যাবেন। তাই তিনি প্ল্যান করলেন তাকে ওই কারাবাসেই মেরে ফেলবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বা সৌভাগ্যের বিষয় যাই বলো না কেন, যখন তিনি হত্যা করতে যান প্ল্যান মাফিক, তখন তার হাতে একটা চিরকুট আসে। চিরকুটে লেখা ছিল যে আমি ইচ্ছাকৃতভাবে বাজিটা হারতে চাই। আজকে আমার যে টার্ম, আমার যে সময়
সেই সময়টার 5 ঘন্টা আগেই আমি এখান থেকে পালিয়ে যাব এবং আমি বাজি ইচ্ছাকৃতভাবে হেরে যাব। এই কথাটা চিরকুটের মধ্যে লিখে গেছেন কে না ওই লয়ার, উকিল। এরপর তিনি এটাও লিখেছেন যে এখন আর তার টাকার প্রয়োজন নেই। এই চিরকুটটা যখন পান তখন ব্যাংকের মালিকের মাথায় একটা গ্লানি আসে। কি গ্লানি? না তিনি ভাবছেন যে আজ থেকে 15 বছর আগেও আমি টাকার গোলাম ছিলাম এবং আজও আমি টাকার গোলাম। কেন না সামান্য 20 লক্ষ টাকার জন্য আমি ওই লয়ারকে 15 বছর জেলে থাকার পরেও খুন করতে চেয়েছিলাম। তার মানে আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে টাকা। তো স্টুডেন্টস চলো এরপর আমরা টেক্সটটাকে লাইন বাই লাইন একটু দেখে নিই। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটা অন্ধকার হেমন্তের রাত। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি। সেই বৃদ্ধ ব্যাংকের মালিক এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল তার পড়ার রুমে। অ্যান্ড রিমেম্বারিং, এবং মনে করছিলেন, স্মরণ করছিলেন, হাউ 15 years বিফোর হি হ্যাড গিভেন আ পার্টি ওয়ান অটাম ইভিনিং। কীভাবে আজ থেকে 15 বছর আগে সে একটা হেমন্তের বিকেলে পার্টি দিয়েছিল। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার। সেখানে অনেক বুদ্ধিজীবী লোক ছিল। ক্লেভার মানে এখানে চালাক না, বুদ্ধিজীবী হবে। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে খুব মনোগ্রাহী বা আকর্ষণীয় কথাবার্তা হয়েছিল। কনভারসেশন মানে কথাবার্তা বা কথোপকথন। অ্যামাং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট। অন্যান্য জিনিসের সঙ্গে তারা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়েও কথাবার্তা বলেছিল। এখানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যান্য কথাবার্তার সঙ্গে তারা মৃত্যুদণ্ডকে নিয়েও কথা বলেছিল। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস অ্যামাং হুম ওয়ের জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান। বেশিরভাগ অতিথি, মেজরিটি মানে হচ্ছে বেশিরভাগ, আর গেস্টস মানে অতিথি। অ্যামাং হুম ওয়ের জার্নালিস্ট, তাদের মধ্যে অনেকেই জার্নালিস্ট ছিল মানে সাংবাদিক ছিল, অ্যান্ড ইন্টেলেকচুয়াল ম্যান, এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিল। ডিসঅ্যাপ্রুভড দ্য ডেথ পেনাল্টি, তারা সবাই অসমর্থন করেছিল, অর্থাৎ সমর্থন করেননি কোনটাকে না ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ডটাকে। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট। দে কনসিডার্ড, তারা মনে করতেন, দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, শাস্তির এই রূপটা আউট অফ ডেট, অনেক পুরাতন হয়ে গেছে, ইমোরাল, অনেকটাই অনৈতিক হয়ে গেছে, অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেটস, এবং খ্রিস্টান যেসব রাষ্ট্রগুলি আছে সেখানে এটা একেবারেই অনুপযুক্ত, কারণ খ্রিস্টান কোনোভাবেই হত্যাকে স্বীকার করে না। In the opinion of some of them, death penalty ought to be replaced everywhere by imprisonment for life. তাদের অনেকের মতেই এই মৃত্যুদণ্ডকে সম্পূর্ণরূপেই পরিবর্তিত করে দেওয়া উচিত যাবজ্জীবন কারাদণ্ডের মাধ্যমে। লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, অ্যান্ড ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড, আর রিপ্লেসড মানে পরিবর্তন করে দেওয়া, এভরিওয়্যার মানে সব জায়গাতে। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি আপনাদের সঙ্গে সহমত নই। সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার। সেড বলেছিলেন, কে বলেছিলেন না দেয়ার হোস্ট, তাদের যে আতিথেয় ছিলেন। হোস্ট মানে হচ্ছে যে অতিথিদেরকে ডাকে এবং অতিথিদেরকে সৎকার করে তাকেই বলা হয় হোস্ট। এখানে ব্যাংকার ছিলেন হোস্ট, ব্যাংকার মানে ব্যাংকের মালিক পার্টিটার আয়োজন করেছিলেন। তাই বলছেন তিনি কি বললেন না তিনি বললেন আমি আপনাদের সঙ্গে সহমত নই। I have not tried either the death penalty or the imprisonment for life. যদিও আমি নিজে অভিজ্ঞতা লাভ করিনি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রিয়রি, যদি কোনো একজন লোক পূর্বানুমানের ভিত্তিতেই ধরে নেয় দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যানি দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। মৃত্যুদণ্ড হচ্ছে আরও বেশি নৈতিক এবং মানবিক দেন ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে। তিনি কেন এইরকম বলছেন একটু দেখে নেওয়া যাক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স। ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড কি করে না কিলস মেরে ফেলে আ ম্যান অ্যাট ওয়ান্স, একটা মানুষকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে, সঙ্গে সঙ্গে হত্যা করে। বাট
লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড একটা মানুষকে ধীরে ধীরে আস্তে আস্তে করে মারে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যানি, তাহলে কোন মৃত্যুদাতা বেশি মানবিক? হি হু কিলস ইন আ ফিউ মিনিট, সেই ব্যক্তিটা যে 1 মিনিটের মধ্যেই মেরে ফেলে বা কয়েক মিনিটের মধ্যে। ড্র্যাগ দ্য লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অথবা তিল তিল করে বহু বছর ধরে যে একটা মানুষকে মারে, কোনটা বেশি মানবিক? এই কথাটা বলছেন ব্যাংকার। কাকে? না ওই সমাবেশে উপস্থিত বাকি সমস্ত লোকেদেরকে। বোথ আর ইকুয়ালি ইমোরাল, এই দুটোই কিন্তু সমানভাবে অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, একজন অতিথি বলে উঠলেন। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ এই দুটোরই লক্ষ্য একটাই, টু টেক এওয়ে লাইফ, জীবন কেড়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, রাষ্ট্র কোনোভাবেই ঈশ্বর নন। ইট হ্যাজ নট রাইট টু টেক এওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, যদি সে তাকে যে কোনো সময় ইচ্ছা করলেই বাঁচিয়ে তুলতে না পারে। রিস্টোর মানে পুনরায় বাঁচিয়ে তোলা। তাহলে স্টেটের কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার নেই, কারণ যে কোনো সময় চাইলেও সে কাউকে বাঁচিয়ে তুলতে পারে না।